নরসিংদীতে বিচার চাওয়ায় কিশোরীকে হত্যার ঘটনায় অভিযুক্ত 5 আসামিকে গ্রেফতার করেছে প্রশাসন। আমাদের কথার আজকের আয়োজন আজ এ নিয়েই, সঙ্গে আছি আমি কিশোর জাহান। সাধারণ মানুষের কথা শুনবো, তার আগে দেখব এ নিয়ে প্রচারিত একটি প্রতিবেদন। মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নুরাকে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার রাত 10:30টায় বিষয়টি নিশ্চিত করেন নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল ফারুক। পুলিশ জানায়, কিশোরীকে হত্যা ঘটনায় 9 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। এরপর পুলিশের একাধিক টিম দেশের বিভিন্ন জেলায় অভিযান শুরু করে। অভিযানের এক পর্যায়ে শুক্রবার রাত 9:30টার দিকে প্রধান আসামি নুরাকে আটক করা হয়। ধর্ষণ মামলার কোন আসামি কি গাজীপুর থেকে নিছেন না? হ্যাঁ, মাওনা নূর মোহাম্মদ নুরা প্রধান আসামি। ডিবি পুলিশ ডিটেক্ট করছে ভাইয়া? হ্যাঁ, ডিবি দুটাকে, আর হযরতপুর ডিবি দুটা টিম পাঠিয়েছিলাম আমি, একটা গাজীপুরে একটা ময়মনসিংহ। একই সময় মামলার অপর আসামি হযরত আলীকে ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের নরসিংদীতে এনে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। এ মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। আদালত আগামী রোববার এটা শুনানির দিন ধার্য করছে। এর মধ্যে যে ঘটনার মূল হোতা নুরা এবং ওই হযরত আলীকে আমরা ইতিমধ্যে রাত্রে গ্রেপ্তার করছি। একজনকে কিশোরগঞ্জ থেকে, আরেকজনকে নুরাকে করা হয়েছে ওই চৌরাস্তা থেকে, মাওনা চৌরাস্তা থেকে। 15 দিন আগে স্থানীয় বখাটে নুরা ও তার দলবল আমিনাকে কর্মস্থল থেকে ফেরার পথে তুলে নিয়ে বুধবার রাতে আমিনার বাবা তাকে তার খালার বাড়িতে রেখে আসতে যাচ্ছিলেন। পথে নুরা ও আরও 4 জন বাবার কাছ থেকে মেয়েটিকে অপহরণ করে। পরদিন সকালে একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় আমিনার মরদেহ উদ্ধার করা হয়। পরে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহমদ আলী দেওয়ান সহ 5 জনকে বৃহস্পতিবার দিবাগত রাতে মাধবদীর বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, এতক্ষণ রিপোর্টটি দেখলাম, এবারে শুনবো সাধারণ মানুষের কথা। নরসিংদীতে এটা প্রথম না, এর আগে হয়েছে আসিয়ার ক্ষেত্রেও হয়েছে, এবং কি রামপুরার তো একটা 6 বছরের মেয়েকে। তা আমাদের কাছে ওভারঅল মনে হয় যে এক্ষেত্রে যে সমস্যাটা হয় যে আমাদের যে ইনস্টিটিউশনগুলো আছে, পুলিশ হোক, ওইগুলোকে পলিটিসাইজেশন করা হয়েছে। এই কারণে এই ধরনের ক্ষেত্রে যখন কোনো পলিটিক্যাল মানুষের সংশ্লিষ্টতা পাওয়া যায়, তারা সেটাকে ধামা দেওয়া দেওয়ার চেষ্টা করে। এখন এই ক্ষেত্রে আমাদেরকে আগে ইনস্টিটিউশনগুলোকে নিউট্রাল রাখতে হবে, যদি আমাদের এই বিচারহীনতা সংস্কৃতিকে বন্ধ রাখতে হয়। প্রতি বছর সরকার চেঞ্জ হচ্ছে, কিন্তু আইনের শাসনটা আসছে না। এটা কী জন্য? বাংলাদেশের প্রেক্ষাপটটা এমন, সবাই শুধু এই যে এত মানুষ, সবাই শুধু হচ্ছে যারা নেতা তাদের হচ্ছে মানে খারাপভাবে বলতে গেলে যে সবাই তাদের চাটায় ব্যস্ত এরকম। এখন একজন হচ্ছে একটা কাজ করলো, তাকে যে পুলিশটা ধরে নিয়ে যাবে, তখন হাজার হাজার মানুষ রাস্তা নামবে যে উনার মুক্তি চাই। তো এইসব কাজ কারা করতেছে? যারা নেতা আছে তারাই করতেছে, বা বড় যাদের হচ্ছে বিশাল পিছনে ব্যাকগ্রাউন্ড আছে তারাই করতেছে। পুলিশ একাই করবে। পুলিশ যদি একাই করে, পুলিশ যদি কোনো স্টেপ নেয়, তখন হচ্ছে সবাই পুলিশের বিরুদ্ধে যায়। আগের যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর যদি আমরা বিচার ব্যবস্থা আগে সুরাহা করতে পারি, তাহলে হচ্ছে নেক্সট ডে আরেকজন সেই জিনিসটা করার জন্য সে দুবার ভাববে। এইভাবে হচ্ছে ক্রাইমটা আর কি কমিয়ে নিয়ে আসা যায়। কিন্তু যেহেতু আমরা দেখতেছি যে আগের মতো ওরকম আমরা হচ্ছে এরকম ঘটতেছে, কিন্তু কেউ হচ্ছে আসলে বিচারের ব্যবস্থার আওতায় যাচ্ছে না অ্যাকচুয়ালি। এই কারণে হচ্ছে সংখ্যাটা মানুষ সাহস পাচ্ছে, অ্যান্ড সেই কারণেই হচ্ছে মানুষ আরও এগুলো করার সুযোগ পাচ্ছে। নরসিংদীতে কিশোরী ও হত্যা মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নুরাকে গাজীপুরের মাওনা চৌরাস্তা থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও এ মামলায় এজাহারভুক্ত কয়েক আসামিকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়ে সাধারণ মানুষের মতামত জানবো। আমি শিহাব খান, গাজীপুরের শ্রীপুর থেকে নিয়ে যাচ্ছি সাধারণ মানুষের কাছে। বাংলাদেশের একটি আলোচিত ঘটনা, নরসিংদী যে কিশোরীকে একটি ঘটনা ঘটে, তাকে হত্যা করা হয়েছে। প্রথমবার যখন কিশোরী তার পরিবারকে ডেকে নিয়ে বলা হয়েছে তোমরা এলাকা ছেড়ে চলে যাও, এটি অনেক বেশি আতঙ্কের বিষয়।
আমরা দেখি প্রথম কোনো ঘটনা, আলোচিত কোনো ঘটনা ঘটলে প্রশাসনের পক্ষ থেকে খুব তোড়জোড় করে কাজ করা হয়, কিন্তু বিষয়টা গণমাধ্যমে যখন থেমে যায় তখন ওনারাও থেমে যায়। আমরা মনে করব এই রাষ্ট্রের এই কিশোরীদের নিরাপত্তার জন্য সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আরো গুরুত্ব সহকারে কাজ করতে হবে। নরসিংদী যে হত্যাকাণ্ড, নৃশংসভাবে যে হত্যা করা হয়েছে, পরিবারের সামনে থেকে অপহরণ করার পর ওই হত্যার প্রধান আসামি নুরাকে গাজীপুরের মাওনা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অপরাধীদের আইনের মাধ্যমে চিহ্নিত করে যাতে দ্রুত ব্যবস্থা নিয়ে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা যায়, সেই কারণে আমরা দাবি জানাচ্ছি। নরসিংদীর মাধবদীতে আলোচিত ও হত্যাকাণ্ডের ঘটনায় 9 জনকে আসামি করে মামলা হয়েছে এবং এই মামলায় ইতিমধ্যে মূল হোতা সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে নরসিংদী জেলা পুলিশ। বাকিদের গ্রেফতারের অভিযান চলছে বলে জানিয়েছেন জেলা পুলিশ। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায় নরসিংদী থেকে স্বাগত জানাচ্ছি আমি সোহাগ মিয়া। এই বিষয় নিয়ে নরসিংদীর মানুষ কি ভাবছে, চলুন জেনে আসা যাক। নরসিংদীর মাধবদীতে যে 15 বছরের যে কিশোরীতে যে পরে আবার 15 দিন পরে তার বাবার কাছ থেকে তুলে নিয়ে গিয়ে আবারও যে তাকে হত্যার বিষয়টা, এটা আসলে একটা জঘন্যতম একটা কাজ, বিভৎস একটা কাজ এটা, যেটা আমরা আসলে সমাজের কেউ এটা আশা করি না যে এই ধরনের বিভৎস কাজ হোক, আর এই ধরনের কোনো অপরাধের শিকার হোক কেউ। ঘটনা যখন পরিকল্পনা হয় তখন জিনিসটা শুনতে পাইলে ভাবনার জায়গাটা থাকে। যেহেতু ঘটনাটা ঘটেছে এই মুহূর্তে আসলে ভাবনার জায়গাটা নাই। আইন শৃঙ্খলা বাহিনী সরব আছে। 9 জনের মধ্যে এখনো পর্যন্ত শনিবার, এখন প্রায় শনিবার সকাল অবধি 7 জন গ্রেপ্তার আছে। আমি ব্যক্তিগতভাবে একজন গণমাধ্যম কর্মী বা একজন অ্যাক্টিভিস্ট হিসেবে আমি প্রত্যাশা করব অতি দ্রুত সময়ের মধ্যে বাকি যাদেরকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয় নাই তারা যাতে গ্রেপ্তার হয়। আরেকটা বিষয় হয় যে বিচারের ফাঁক ফোকর নানা জায়গায় থাকে, আমরা বিগত সময়ে দেখেছি। আমি চাই যে ধর্ষণের ঘটনা সহ এই সংশ্লিষ্ট যেই ঘটনা আছে যা আছে সবগুলোর আসলে সুষ্ঠু তদন্ত হোক। এটা আমরা সুষ্ঠু বিচার চাই, কারণ একজন বাবার সামনে থেকে যদি একটা সন্তানকে ছিনিয়ে নিয়ে এটা হত্যা করে, তো এটার তো বিচার তো এমন ভাবে হওয়া উচিত যে সারা দেশের মানুষ জানতে পারে যে এই ধরনের কর্মকাণ্ড যাতে আর কখনই কেউ না করে। এই হত্যাকাণ্ডে ইতিমধ্যে নরসিংদীতে আলোচনা সৃষ্টি করেছে এবং ইতিমধ্যে 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, এতটুকু আমরা জানতে পেরেছি। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং যারা এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি তাদেরকে দ্রুত গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি আমরা সাধারণ জনগণ হিসেবে। এবং পুলিশের কাছে একটি দাবি থাকবে এবং থাকবে যে তাদের যাতে সুষ্ঠু বিচারটা যাতে হয়, তারা যাতে কিছুদিন পর আবার যাতে জামিনে না বের হতে পারে, সেই দাবিটা আমার কাছে থাকবে। দর্শক, আমাদের কথার আজকের আয়োজন আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে আমাদের কথায়, অন্য কোনো বিষয়ে শুনবো সাধারণ মানুষের ভাবনা। সে পর্যন্ত আমি কিশোর জাহান আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, চোখ রাখুন এটি নিউজের পর্দায়।